আজকে সত্যি আপনি কাঁদতে বাধ্য হবেন। উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে। এক একজনের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখলেন ৬৮টি লাশ, ২টি নাই। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হানজালা রাদিয়াল্লাহু আনহু। অস্থির হয়ে পড়েছেন নবীজি। সব সাহাবীদের পাঠাইলেন লাশ খোঁজার জন্য। সবাই এদিক ওদিক চলে গেলেন। হঠাৎ বুরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবীজি তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছিলাম, যার বিয়েতে খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনও শুকায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছে, আর রাত ২টা বাজে। তখন উহুদের যুদ্ধের ডাক এসেছে। যুদ্ধের জন্য বের হয়ে গেছেন হানজালা। বাসার রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয় হয় নাই। যাওয়ার আগে শুধু বলে গেলেন, যদি ফিরে আসি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন। লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। নবীজি কাঁদছেন। নবীজির চোখের পানির ফোঁটা মুক্তোর মতো জলজল করছে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় পানি। নবীজি মাথা হাতে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটা খুশি হয়েছেন যে আমি জিবরাইলকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনেছি, জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীরে যে সুগন্ধ দেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু মিশক আম্বর আতর দ্বারা কাফনের কাপড়ে ঢুকিয়েছি। আল্লাহু আকবার। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান এবং তার পথে জিহাদ।